এত দূর থেকেও মায়াপুরে গিয়ে কেন আমরা পুজো দিতে পারলাম না, আর কেনই বা খেয়ে দিয়ে বিকালবেলা পুজো দিতে হলো, সবটাই রয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি অনেক ভালো আছো, আর আমি তোমাদের প্রিয় সঙ্গীতা, আমিও অনেক ভালো আছি। আর আজকে কেন ভালো আছি সেটা তো তোমরা বুঝতেই পারছো। এখন যাচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে, আর জীবনে প্রথমবার কিন্তু আমি আর বোন এত দূরে জার্নি করতে চলেছি, তাও আবার একা একা। তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনে উঠে চলে আসলাম সোজা দমদম, কারণ কি আমাদের এখান থেকেই ট্রেনটা ধরতে হবে। আর এই দেখো এখানে পায়রাগুলো খাওয়া দাওয়া করছিল, আর আমরা এসে তাদের বিরক্ত করলাম, আর বিরক্ত করলাম বলে ওরা অভিশাপ দিল বলে ওই যে দেখতে পেলে আমার চশমাটা পড়ে গেল। তো গাইস এখানে আড্ডা মারতে মারতে ট্রেনটাও ঢুকে গেল। প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেনটায় মনে অনেক ভিড় হবে, কিন্তু না, ট্রেনটা সেরকম ভিড় ছিল না। আর ট্রেনে উঠতে উঠতে শিবা ঘুমিয়ে পড়েছিল, আর এদিকে শিবা উঠেও গেল, কারণ আমাদের নামার টাইম হয়ে গেছে। আর এই দেখো নামতে না নামতেই দেখতেই পাচ্ছ কতটা ভিড়, এখানে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। আর এই দেখো আমরা চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশন। আর নামতে না নামতে শিবার আবার টয়লেট পেয়ে গেল, মানে ও যে সেদিন কতবার টয়লেট করেছে সেটা গুণে শেষ করা যাবে না। এখানে কাকুকে আমরা বলছিলাম যে একটু কম করে ভাড়া নিতে, তো নিল না, আমাদের এক একজনের কাছ থেকে 60 টাকা করে নিয়ে নিয়েছে। তো তারপর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন হুলোর ঘাটে। হুলোর ঘাট থেকে 3 টাকা করে টিকিট কেটে চলে আসলাম আমরা গঙ্গাতে, মানে গঙ্গা নয়, মানে আর কি জানি না এটা কি, যাই হোক ঘাটের থেকে পার করে আমরা সোজা টোটোতে চলে আসলাম। টোটোতে চলে এসে ওই দেখো মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে সোজা। তো আমরা চলে এসেছি আলটিমেটলি সেই গন্তব্যস্থলে, মানে আমরা মায়াপুর মন্দিরে চলে এসেছি। এসেই দেখো শিবা এখানে কাদামাটি খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে এমন দিনে এসেছি, আজকে হচ্ছে একাদশী, আর এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমার কোনো নামগন্ধ নেই, তো কি করব, দেখো এ তো সব সময় সেই জলের মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছে। আর এদিকে আমি প্রথমেই কেটে নিয়েছিলাম টিকিট খাবারের জন্য, কি আর করা যাবে গাইস, আমরা আজকে লেট করে এসে ফেলেছি, অনেক লেট করে। মানে বুঝতেই তো পারছো যে এখানে মাত্র 12টা না সরি 1টার মধ্যে পুজো দেওয়ার টাইম ছিল, আর আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে 1টা পার হয়ে গেছিল, ওই জন্য আমরা পুজো দিতে পারিনি। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো কি করবো, এতক্ষণ তো আর না খেয়ে থাকা যায় না, তার জন্য কুপন কেটে নিয়েছিলাম যেহেতু, ওই জন্য আমরা খেতে চলে এসেছি সোজা। মানে আজকে আমরা খেয়ে দেই পুজো দেবো, এরকম একটা প্ল্যানিং হয়ে গেছে। কি করা যাবে, প্রথমেই দেখতে পেলে যে জল, সাথে সাথে পাতা, তারপরে খিচুড়ি দিয়ে দিল। আজকে আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা 80 টাকার ভোগটা খেতে পারিনি, আমরা 50 টাকার ভোগটা খেতে পেরেছি। আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে, আমি সবার ছিলাম লাস্ট। আর এদিকে তারপরে খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম ফটো ভিডিও ক্লিক করতে, কারণ একটু পরে আবার মন্দির খুলে যাবে যেহেতু, ওই জন্য। আর এদিকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, কি আর বলবো, ব্যাং এমন একটা দিনে এসে পড়লাম। আর এইদিকে দেখছো কি সুন্দর আমলকি গাছ, বাবা আমি ভাবছিলাম কি একটু ছিঁড়ে নেবো। আর এদিকে দেখো আমরা দুটো পুটুলিও গলায় নিয়ে নিয়েছিলাম, জানি না ওটা কি হবে ভগবান জানে। যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে কীর্তনও শুরু হয়ে গেছে, আর আমাদের বাড়ি আসার টাইমও শুরু হয়ে গেছে। সরি আমি তুতলে যাচ্ছি কেন জানি না। আর এইদিকে মায়াপুরকে টাটা করে আমরা ভ্যানে বলছি সরি বাসে উঠে পড়লাম। বাসে উঠে পড়লে তোমরা তো দেখতেই পাচ্ছ বাসটাও ছেড়ে দিয়েছে, আর আমরা কিন্তু তিলকটা পরে আমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে তারপরে আমরা আবারও হুলোর ঘাটে চলে এসেছি, আর আস্তে না আস্তে নৌকা একটা এসে গেল। আর এইদিকে এরা না খাওয়া শুরু করে দিয়েছে এখনই, মানে পুজো দিয়ে সবে প্রসাদ নিয়ে বেরোতে পারলাম না, তো মানে সব প্রসাদ মনে হচ্ছে যে রাস্তার থেকেই খেয়ে চলে যাবে। তো আমাদের কথা বলতে বলতে আমরা দেখতেই পাচ্ছ আমরা অটোতেও বসে পড়েছি, আর অটোতে টানা আধা ঘন্টা ওয়েট করার পরে অবশেষে অটোটা ছাড়বে। আর এদিকে শিবা আমাকে কলা খাইয়ে দিচ্ছিল, দেখতেই তো পারছো, মানে এরা সব প্রসাদ তখনই খেয়ে ফেলেছে, মানে আমাদের বাড়ির নিয়ে আসার মতন কিছুই ছিল না। আমি একটা মাত্র লাড্ডু আনতে পেরেছি, তাও সেটা খেতে পারিনি, মানে নষ্ট হয়ে গেছে। আর এদিকে এরও বাচ্চা মানুষ ঘুম পেয়ে যাচ্ছে, এদিকে অনেকটা রাত হয়ে গেছে, আমরাও একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, কিন্তু না, ওনার যেই দেখেছে যে খাবার এসেছে অমনি খাবার কিনতেই হবে, তারপরে ও একটু খাবার কিনে নিল। আর তারপরে আমরাও কিছু কিছু খাবার কিনে নিয়েছিলাম। এখানে বুনু খাচ্ছিল চাল ভাজা, আর আমরা ওইটাই মানে ভাগ করে খেয়েছিলাম। জানি না গাইস আমি কেন এরকম ভয়েস ওভার দিতে গেলে তুতলে যাই, তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। আর কি বলবো আর বুঝতে পারছি না। আমরা এখানে খেতে খেতে একটার পর একটা অনেক কিছু খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। আর এখানে সরি বাড়ি আসিনি, মানে ফাজলামি করছিলাম, ওখানে বলছিলাম না আমরা প্রসাদ সব খেয়ে এসেছি, মানে আমরা বাড়ির জন্য কিছুই নিয়ে আসিনি গাইস। দেখতে আমরা দমদম চলে আসলাম, আর তারপর কি বাড়ি চলে আসলাম। আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করো।